আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের একটু ডিস্টার্ব করব। ডিস্টার্বটা হলো কবুতর নিয়ে। আমি গত 3-4 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। সেটা হলো আমার একজোড়া মাদি একজোড়া কবুতর গিরিবাজ, তিন পত্তন মানে 3 জোড়া ডিম বাচ্চা দেওয়ার পরে মাদিটা দেখি হঠাৎ করে ওই তার থোরের মধ্যে মানে খাঁচার মধ্যেই ডিম তাওয়া দেওয়া অবস্থায় দেখি আর হাঁটাচলা করতে পারে না। এর মানে ওইটা পায়ের রস আসছিল, এই কারণে হাঁটাচলা করতে পারে না, যেটাকে আমরা প্যারালাইসিস বলি। পায়ে এমনকি ডানার মধ্যেও আপনার রস আইসা পড়ছিল, প্যারালাইসিসের মতো। তো তখন ওটা দেখার সাথে সাথে আমি মাদিটারে আলাদা করে দিছি। প্রথম দিন তো হাঁটতেই পারতো না, দ্বিতীয় দিন একটু একটু হাঁটতে পারছে। তো ইনশাল্লাহ আমি বলছিলাম যে 5ম দিনের মধ্যে আমি আবার ভিডিওটা আপনাদের দেখাবো। গত পর্বে এই কাজ করা মাদিরা আপনাদের দেখাইছিলাম যে হাঁটতেই পারে না, বসেছিল। কিন্তু এইবার দেখেন 5 দিনের দিন ইনশাল্লাহ আমার মাদিটা হাঁটতেছে। হ্যাঁ, মানে ছটফট করতেছে, চারিদিকে তাকাইতেছে, ও কিন্তু খুব ভালো ওরে ইনশাল্লাহ। আর আপনার 8-10 দিনের মধ্যে ওকে আবার আমি আবার ফ্লাই করাবো, হ্যাঁ, উড়াবো। তো দেখা গেছে এই সব কিছুই মনে করেন যত্নের উপরে। তারপরে একটু যে ওষুধটার কথা বলছিলাম, বিউবিট না থাকলে AB1 আর আপনার ক্যালটেক 4 ভাগের 1 ভাগ, দুটোই 4 ভাগের 1 ভাগ খাওয়াইছি 2 বেলা করে। খাওয়ার পর ইনশাল্লাহ আমার কবুতরটা পুরা দাঁড়ায় গেছে, আর 1 সপ্তাহের মধ্যে ও উড়বে। এই ভিডিওটা দেখানোর একটা মাত্র উদ্দেশ্য, যারা নতুন কবুতর পালেন তারা একটু শিখলেন। আমার অভিজ্ঞতাটা আপনাদের কাছে প্রকাশ করলাম, আপনারা একটু জানতে পারলেন। হ্যাঁ, এটা আপনাদের জন্য ভালো হইলো। তো বন্ধুরা, আপনারা ভালো থাকেন। এই ভিডিওটা আপনাদের দেখাইছি কারণ গত পর্বে দেখাইছিলাম কবুতরটা কী অসুস্থ ছিল। ইনশাল্লাহ এটা একদম হাতে কলমের প্রমাণ হয়ে গেল যে দেখেন আমার এই কবুতরটা এখন কত সুন্দর সুস্থ, কত ছটফট করতেছে, হাঁটতে পারতেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভাল লাগে, আর আমার এই এই ভিডিওর সবচেয়ে বড় কথা চিকিৎসাটা আপনারা করা যদি উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ভালো থাকেন, আশা করি সবাই সুস্থ থাকেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।